ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য আশিস দাস। তো আজকে পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারের যে ম্যাথামেটিক কোশ্চেন ছিল জানুয়ারি 2025, তো তার ফুল সলিউশন এই ভিডিও আমরা আলোচনা করব। তো আসো দেখা যাক। তো এখানে ডিরেকশানে বলেছে অ্যান্সার টু কোশ্চেন নাম্বার 1 of group A must be written in the main answer script. In question number 1, out of 2 marks for each MCQ, 1 mark is allotted for right answer and 1 mark is allotted for correct explanation of the answer. Any answer 5 কোশ্চেন্স ফ্রম গ্রুপ বি, অর্থাৎ গ্রুপ এতে যে এমসিকিউ দিয়েছে প্রত্যেকটা এমসিকিউ এর মান হচ্ছে 2 নম্বর। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরটা লেখার জন্য, আর 1 নম্বর হচ্ছে এক্সপ্লেন দিতে, মানে এই অ্যান্সারটা আমরা কি করে বের করলাম সেটা এক্সপ্লেন করতে হবে। তো প্রথম কোশ্চেন লগের আছে, দ্য ভ্যালু অফ লগ বেসে আছে √3 আর 27 আছে। তাহলে ইউজ, এখানে বলেও দিয়েছে কোন ফর্মুলা আমরা কাজে লাগাতে পারবো। তো ইউজ লগ এ বেস এ ইকুয়াল টু 1, এটা একটা ফর্মুলা। তো এই রুল ইউজ করে আমাদের ভ্যালু বের করতে হবে। তো চলো দেখা যাক এটা আমরা কিভাবে সলভ করব। আমরা কি জানি √3 হোল স্কোয়ার সমান কত? 3। তাহলে √3 মানেই কত? তাহলে 2 ইন্টু 3, উপরে মানে পাওয়ারটার কথা বলছি, তাহলে 6 হচ্ছে। তাহলে √3 স্কোয়ার 3, 3 27, তাহলে √3 ইকুয়াল টু 27। তাহলে এই ফর্মুলা আমরা ইউজ করব। দেখো কিভাবে ইউজ করেছি। লগ বেশি যেমন √3 ছিল ওটা লিখলাম, আর 27টাকে লিখলাম √3 এবার আমরা লগের ফর্মুলায় কি জানি, যে পাওয়ারটা সামনে আসতে পারে। তাহলে 6 লগ √3 বেসে আছে আর এখানে √3, তাহলে দেখো লগ এ বেসে এ ইকুয়াল টু 1, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে এই পার্টটা কত? 1। তাহলে এটা যদি 1 হয় 6 ইন্টু 1 6, তাহলে অ্যান্সার হবে 6। তো এক্সপ্লেন লিখে এইটা লিখবে আর অ্যান্সারে দেবে 6। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে অপশন এ 6। কোশ্চেন নাম্বার 2, ইফ ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন 3x² - 5x + c ইকুয়াল টু 0 ইজ 1, দেন দ্য আদার রুট ইজ। তাহলে এই সমীকরণের একটা রুট হচ্ছে 1, তাহলে অন্য আর একটা রুট কত সেটা নির্ণয় করতে হবে। গিভেন ইকুয়েশন 3x² - 5x + c equal to 0, one root of the equation is 1. Substitute x equal to 1 into the equation, then we find c equal to 2. Substitute c equal to 2 in the equation, 3x² - 5x + c equal to 0. এখানে c এর ভ্যালু 2, তাহলে 3x² - 5x + 2 equal to 0. তাহলে এখানে মিডিল টার্ম ফ্যাক্টর করলে যেটা পাচ্ছি 3x - 2 into x - 1 equal to 0. When the product of factors equals 0, at least one factor is 0. তাহলে 3x - 2 equal to 0 and x - 1 equal to 0. তাহলে x equal to 2/3 and 1. তাহলে একটা রুট 1 বলে দিয়েছে, তাহলে অতএব the other root of the equation is 2/3, option C answer. Question number 3 তে বলেছে the fifth term in the expansion of 1 - 1/x to the power 10 is. Fifth term of 1 - 1/x to the power 10 is t5. t5 কে আমরা লিখতে পারি t4 + 1, 10c4 into 1 to the power 10 - 4 into -1/x to the power 4. এই ফর্মুলাটা লেখার নিয়ম হচ্ছে, এখানে মানে যেটা টার্ম আমাদের বের করতে দিয়েছে তার টু দি পাওয়ারে কত আছে 10, তাহলে 10 লিখলাম। সি t5 5 নম্বর টার্মকে বের করতে দিয়েছে, তাহলে 5টাকে লিখতে হবে 4 + 1 মানে n+1। n এর ভ্যালু কত? 4, তাহলে নিচে 4 ইন্টু এখানে ফার্স্ট নাম্বারটা কি আছে 1, 1 to the power 10 - 4, ওকে, ইন্টু এখানে প্লাস আকারে ধরতে হবে, তাহলে প্লাস 1 প্লাস ব্র্যাকেটে -1/x, তাহলে -1/x to the power 4। এবার এটাকে ফ্যাক্টরিয়াল আকারে ভাঙতে হবে। 10c4 মানে 10 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 10 - 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল, আর এটা তো 1 হবে, 1 to the power 6 সমান 1, আর 1 -1/x to the power 4 মানে প্লাস 1/x to the power 4। এটাকে ক্যালকুলেশন করলে লাস্টে অ্যান্সারটা বেরোচ্ছে 210/x to the power 4, অপশন এ অ্যান্সার।
The middle terms in the expansion of x plus 1 by x to the power 10 is number of terms in the expansion of x plus 1 by x to the power 10 is 10 plus 1 অর্থাৎ পাওয়ারে যেটা থাকবে তাকে 1 দিয়ে যোগ 11 i অটো নাম্বার 11টা একটা অটো নাম্বার এর ফুল ফর্ম হচ্ছে ইট ইস্ট যার মানে হচ্ছে দ্যাট ইজ তাহলে যেহেতু 11টা একটা অটো নাম্বার অতএব দ্য মিডল টার্ম ইজ ইকুয়াল টু হচ্ছে 11 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 6 তাহলে 6 নম্বর টার্মটা আমাদের বের করতে হবে। নাও t6 ইকুয়াল টু n প্লাস 1 আকারে লিখতে হবে তাহলে t5 প্লাস 1 সেম ফর্মুলায় 10c5 ইন্টু এক্স টু দি পাওয়ার 10 মাইনাস 5 ইন্টু 1 বাই এক্স টু দি পাওয়ার 5। এবার এখানে ক্যালকুলেশন করলে এক্স টু দি পাওয়ার 5টা কেটে যাবে আর যে নাম্বারগুলো আছে তাদের মাল্টিপ্লাই করলে লাস্টে অ্যান্সারটা বেরোবে 252 অপশন বি। The value of I to the power 6 where I equal to root over minus 1. I equal to root over minus 1 then I square equal to minus 1 I cube equal to minus I আর I to the power 4 equal to 1 এগুলো একটু মনে রাখতে হবে। অতএব I to the power 6 কে আমরা লিখতে পারি I to the power 4 into I square তাহলে 1 into minus 1 equal to minus 1 option C. Question number 6 the value of I to the power 6 plus omega to the power 6 equal to কত? We know that I to the power 4 equal to 1 আর I square equal to minus 1 যেটা এর আগেই আমরা সলভ করলাম and omega cube equal to 1 তাহলে I to the power 6 plus omega to the power 6 I to the power 6 কে লিখতে পারি I to the power 4 into I square যেটা আগেও করেছি আর omega to the power 6 এটাকে লিখতে পারি omega cube হোল স্কোয়ার তাহলে পাওয়ারের এই দুটো গুণ হয়ে omega to the power 6 হতো তাহলে এইটার ভ্যালু তো মাইনাস 1 আর omega cube মানে 1 এর স্কোয়ার 1 তাহলে মাইনাস 1 plus 1 equal to 0 option C answer. Question number 7 the value of cos 8 degree plus sin 8 degree divided by cos 8 degree minus sin 8 degree equal to কত? আমরা প্রত্যেক উপর নিচে cos 8 degree দিয়ে প্রত্যেকটাকে ভাগ করলাম তাহলে cos 8 degree by cos 8 degree 1 আর sin 8 degree by cos 8 degree tan হচ্ছে tan 8 degree sin by cos equal to tan নিচেরটাও সেম তাহলে 1 plus tan 8 degree divided by 1 minus tan 8 degree ব্র্যাকেটে লিখে দিলাম ডিভাইড বাই cos 8 ডিগ্রি তারপরের লাইনে 1 মানে কি tan 45 ডিগ্রি তাহলে tan 45 ডিগ্রি প্লাস tan 8 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 ডিগ্রি ইন্টু tan 8 ডিগ্রি যেহেতু tan 45 ডিগ্রির ভ্যালু 1 তাহলে tan 45 ইন্টু tan 8 ডিগ্রি ইকুয়াল টু tan 8 ডিগ্রি হবে। এবার এটা tan a প্লাস b এই ফর্মুলায় পড়ছে তাহলে tan 45 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি tan a প্লাস b এর ফর্মুলা কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b তাহলে tan 53 অ্যান্সার অপশন এ। The value of cos 420 degree cos 420 degree equal to cos 5 into 90 degree minus 30 degree তাহলে 5 into 90 450 minus 30 equal to 420 তাহলে 5 নম্বর কোয়াড্রেন্ট থেকে 30 যেহেতু কম তাহলে 4 নম্বর কোয়াড্রেন্ট 4 নম্বর কোয়াড্রেন্টে cos পজিটিভ হয় আর যেহেতু অটো নাম্বার 90-র সাথে গুণ আছে তাই cosটা সাইন হয়ে যাবে সাইন 30 ভ্যালু হাফ আরেকভাবে যদি করি cos 4 into 90 plus 60 তাহলে 4 নম্বর কোয়াড্রেন্ট প্লাস 60 মানে 5 নম্বরে যাবে তার মানে 4টে কমপ্লিট হয় আর প্রথম ঘরে যাবে অল ওখানে পজিটিভ তাহলে যেহেতু 4 একটা ইভেন নাম্বার সেটা 90-র সাথে গুণ আছে তাই cosটা cosই থাকবে cos 60 ভ্যালু প্লাস হাফ তাহলে অপশন এ অ্যান্সার। If a vector equal to 2i minus 3j minus 6k then the value of mod a vector equal to 2i minus 3j minus 6k এটাকে আমরা a vector equal to xi plus yj plus zk এই স্ট্রাকচার আগে ভেবে নিলাম দিয়ে mod of a vector হচ্ছে রুট ওভার এই x y z এর স্কোয়ারগুলোর যোগফল তাহলে 2a স্কোয়ার তারপর প্লাস yj y এর ভ্যালু -3 তাহলে -3 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার তাহলে 4 প্লাস 9 প্লাস 36 তাহলে 49 ইকুয়াল টু √7 অপশন সি। MCQ 10 if a vector equal to 6i plus 3j minus 2k and b vector equal to 2i minus 3j minus 6k then the value of a vector dot b vector a vector dot b vector তাহলে a vector ভ্যালু 6i plus 3j minus 2k dot b vector ভ্যালু 2i minus 3j minus 6k ডট ভেক্টরের
রুলস হচ্ছে যে জাস্ট নাম্বারগুলোর গুণ। তাহলে 6 ইন্টু 2 12, 3 ইন্টু -3 -9, -2 ইন্টু -6 প্লাস 12 ইকুয়াল টু 15, অপশন বি। কোশ্চেন নাম্বার 11, ইফ fx ইকুয়াল টু e⁻2x দেন fa ইন্টু fb ইকুয়াল টু কত? তাহলে fx ইকুয়াল টু e⁻2x দিয়ে দিয়েছে, তাহলে fa x এর জায়গায় যদি a বসাই তাহলে fa ইকুয়াল টু e⁻2a অ্যান্ড fb ইকুয়াল টু e⁻2b হবে। অতএব fa ইন্টু fb ইকুয়াল টু e⁻2a ইন্টু e⁻2b। তাহলে পাওয়ারগুলোর যোগ হবে, যেহেতু এইগুলো সেম আছে, ই আছে, e⁻2a প্লাস e⁻2b, অপশন এ। কোশ্চেন নাম্বার 12, দ্য ভ্যালু অফ লিমিট x টেন্ডস টু 0 tan x by x ইকুয়াল টু কত? L'Hopital's rule state that if f and g are differentiable at x and g dash x not equal to 0 near x except possibly at x itself, then limit x tends to a fx by gx equal to limit x tends to a f dash x divided by g dash x. Use the L'Hopital's rule, limit x tends to 0 d by dx tan x by d by dx x। এদের ডেরিভেটিভ করলে tan x এর ডেরিভেটিভ সেক স্কোয়ার এক্স আর এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে সেক স্কোয়ার, এবার এক্স এর জায়গায় আমরা 0 পুট করতে পারি, সেক স্কোয়ার 0 ইকুয়াল টু 1, অপশন সি অ্যান্সার। কোশ্চেন নাম্বার 13, ইফ y ইকুয়াল টু a cos x প্লাস b sin x দেন d2y by dx টুর ভ্যালু। Use the sum property of derivatives, dy by dx equal to d by dx a cos x plus d by dx b sin x। তাহলে এটা যেহেতু কনস্ট্যান্ট, তাই এটা বাইরে চলে আসবে, a d by dx cos x প্লাস বিটাও সেম b ইন্টু d by dx sin x। cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x আর sin x এর ডেরিভেটিভ প্লাস cos x। এবার d2y বাই dx টু করলে আরেকবার ডেরিভেটিভ করতে হয়, তাহলে মাইনাস a d বাই dx এখানে sin x প্লাস b d বাই dx cos x। তাহলে d2y বাই dx টু ইকুয়াল টু মাইনাস a sin x এর ডেরিভেটিভ cos x প্লাস b cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে মাইনাস a cos x মাইনাস b sin x। মাইনাস কমন নিলে a cos x প্লাস b sin x, a cos x প্লাস b sin x সমান y ছিল, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি মাইনাস ওয়াই। 14, ইফ y ইকুয়াল টু এক্স কিউব ইন্টু e⁻2x দেন dy বাই dx ভ্যালু। তাহলে এর ডেরিভেটিভ করলে dy বাই dx ইকুয়াল টু, যেহেতু এখানে প্রোডাক্ট আছে তাই এক্স কিউব ইন্টু ডি বাই ডিএক্স e⁻2x প্লাস e⁻2x ইন্টু ডি বাই ডিএক্স এক্স কিউব। তাহলে এর ডেরিভেটিভ করলে এক্স কিউব থাকছে, e⁻2x এর ডেরিভেটিভ 2 ইন্টু e⁻2x আর এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার। তাহলে এখানে গুণ করলে 2x কিউব e⁻2x প্লাস 3x স্কোয়ার e⁻2x, অপশন এ অ্যান্সার। কোশ্চেন নাম্বার 15, লাস্ট MCQ, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ফাংশন fx ইকুয়াল টু 3x মাইনাস x স্কোয়ার। গিভেন fx ইকুয়াল টু 3x মাইনাস x স্কোয়ার, অতএব f ড্যাশ x ইকুয়াল টু, একবার ডেরিভেটিভ করলে 3 মাইনাস 2x আর ডবল ডেরিভেটিভ অর্থাৎ f ডবল ড্যাশ x ইকুয়াল টু মাইনাস 2। নাও f ড্যাশ x ইকুয়াল টু 0 gives 3 minus 2x equal to 0 or x equal to 3/2. Since f double dash x lesser than 0, the function has a maximum at x equal to 3/2. Substitute x equal to 3/2 into fx, তাহলে x এর জায়গায় 3/2 লিখলাম, তাহলে f 3/2 equal to 3 into 3/2 minus 3/2 এর হোল স্কোয়ার, তাহলে 9/2 minus 9/4 equal to 9/4, অপশন বি অ্যান্সার। এরপর গ্রুপ বি আছে, টোটাল 8টা কোশ্চেন আছে এখানে, যে কোনো 5টা করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 8 নাম্বার করে। তো প্রথম প্রশ্নটা দেখো 2 এর দাগের এ, ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ 1/x স্কোয়ার ইন দ্য এক্সপেনশন অফ 1 মাইনাস 1/x টু দি পাওয়ার 10। Let r plus 1t term contains 1/x square in the expansion of 1 minus 1/x to the power 10। এবার r plus 1 পদটা আমাদের বের করতে হবে। নাও
টি আর প্লাস ওয়ান ইকাল টু 10c আর 1 মাইনাস 1/x এর পাওয়ারে 10 আছে তাই 10 লিখলাম। তারপর সি নিচেতে যততম পদ বের করতে দিয়েছে তার থেকে 1 বিয়োগ করব, দিয়ে সেটা লিখবো। যেমন এখানে আর প্লাস 1তম পদ বের করতে দিয়েছে তাই আর প্লাস 1 মাইনাস 1 ইকাল টু আর। যদি 8 নম্বর পদ বের করতে দিত তাহলে 8 মাইনাস 1 সমান 7, তাহলে 10c 7 হতো। তো এখানে হচ্ছে আর প্লাস 1 পদ তাই 10c আর ইন্টু এবার 1 মাইনাস 1/x, এটাকে তো আমরা 1 প্লাস মাইনাস 1/x এই আকারেও লিখতে পারি। এবার প্রথম সংখ্যাটা 1 আছে তো 1 লিখলাম, সি এর উপরে আছে 10 তো 10 লিখলাম, মাইনাস নিচে আছে আর তো আর লিখলাম, তারপর ইন্টু তৃতীয় সংখ্যাটা মাইনাস 1/x তো মাইনাস 1/x লিখলাম, টু দি পাওয়ারে সি এর নিচে আছে আর তাহলে আর লিখলাম। এটাকে ক্যালকুলেশন করলে 1 টু দি পাওয়ার যাই হোক সেটা 1ই হবে। আর মাইনাস 1/x টু দি পাওয়ার আর, এটাকে যদি এক্সটাকে উপরে তুলি তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস আর হচ্ছে, আর এটা 10c আর। এবার দেখো এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস আর ইকাল টু 1/x স্কোয়ারকে আমরা এক্স টু দি পাওয়ার মাইনাস 2 লিখতে পারি। তাহলে সূচকের নিয়ম অনুযায়ী এক্স আর এই এক্স কেটে যাবে, পাওয়ারগুলো ইকাল টু হবে, তাহলে মাইনাস আর ইকাল টু মাইনাস 2, বোথ সাইড মাইনাস কেটে যাবে, আর ইকাল টু 2। অতএব দ্য কোএফিসিয়েন্ট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইজ 10c, আর এর ভ্যালু 2 পেয়েছি তো 2 ইন্টু 1 টু দি পাওয়ার 10 মাইনাস 2, এক্স টার্মটা লিখবো না, তাহলে 10c2 1 টু দি পাওয়ার 10 মাইনাস 2 হচ্ছে 8, তাহলে 1 টু দি পাওয়ার 8 1ই হয়, তাহলে 10c2 এটাকে আমরা ভাঙবো। ফর্মুলা কি 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, উপরে কথা হচ্ছে 10 নিচে 2, তাহলে 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু নিচের যে সংখ্যাটা আছে সেইটার ফ্যাক্টোরিয়াল, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। তাই এবার 10 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা এইভাবে লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল, মানে এটা 1 পর্যন্ত গিয়ে থামতো গুণ হয়ে। আর নিচেতে 10 মাইনাস 2 মানে 8 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1, তাহলে 8 ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 আর এধারে 10, তাহলে 5 কাটলে 5 9 45, তাহলে 45 হচ্ছে অঙ্কটার উত্তর। 2b, if x plus 1/x equal to 2 cos pi by 5 using De Moivre's theorem, prove that x to the power 5 plus 1/x to the power 5 equal to minus 2. Given x plus 1/x equal to 2 cos pi by 5, তাহলে use De Moivre's theorem, x equal to e to the power I theta and 1/x equal to e to the power minus I theta. অতএব x plus 1/x equal to e to the power I theta প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ইকুয়াল টু 2 cos থিটা, তাহলে থিটা ইকুয়াল টু পাই বাই 5। রেইজ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই থিটা টু দ্য পাওয়ার অফ 5, এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই ইন্টু 5 থিটা অ্যান্ড 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু 5 থিটা। নাও এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5, তাহলে এদের ভ্যালু বসালাম ই টু দি পাওয়ার আই ইন্টু 5 থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ইন্টু 5 থিটা ইকুয়াল টু 2 cos 5 থিটা। সাবস্টিটিউট থিটা ইকুয়াল টু পাই বাই 5, তাহলে cos 5 থিটা ইকুয়াল টু cos 5 ইন্টু পাই বাই 5, যেহেতু থিটার ভ্যালু পাই বাই 5 ইকুয়াল টু cos পাই এর ভ্যালু হচ্ছে মাইনাস 1, দাস এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 2 cos 5, তাহলে 2 ইন্টু মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 2 প্রুভড। তারপর 3-এর দাগেরে ইফ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বিসি, বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সিএ, সি টু দি পাওয়ার জেড ইকুয়াল টু এবি, দেন ইউজিং লগারিদম মেথড শো দ্যাট এক্স বাই এক্স প্লাস 1 প্লাস ওয়াই বাই ওয়াই প্লাস 1 প্লাস জেড বাই জেড প্লাস 1 ইকুয়াল টু 2। এটা একটা লগের অঙ্ক, 4 নাম্বার আছে। তাহলে প্রথম পার্টটার যদি আমরা করি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি ইন্টু সি, তাহলে বোথ সাইড আমরা লগ নিচ্ছি, টেকিং লগ অন বোথ সাইড, লগ এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু লগ বি ইন্টু সি। ফর্মুলা অনুযায়ী পাওয়ারটা সামনে চলে আসবে গুণ হয়ে, তাহলে এক্স ইন্টু লগ এ ইকুয়াল টু লগ বি ইন্টু সি। এবার এক্স প্লাস 1/x ইকুয়াল টু কি লিখতে পারি, লগ বি ইন্টু সি ডিভাইডেড বাই লগ এ, এক্স ইকুয়াল টু কী হতো লগ বি ইন্টু সি,
আর লগেটা এই ধারে গুণ আছে, তাহলে এই ধারে এলে ভাগ হয়ে যাবে, তাই ভাগ করলাম প্লাস 1 প্লাস আবার এক্সের ভ্যালু লগ বি ইন্টু সি ডিভাইডেড বাই লগে। তাহলে এবার লসাগু করলে লগে এটা কেটে যাবে, এই লগেটা এর সাথে গুণ হবে, তাহলে লগ বি ইন্টু সি ডিভাইডেড বাই লগে প্লাস লগ বি ইন্টু সি ইকুয়াল টু লগ বি ইন্টু সি ডিভাইডেড বাই লগ এ বি সি, যেহেতু লগ এক্স প্লাস লগ ওয়াই ইকুয়াল টু লগ এক্স ইন্টু ওয়াই। Similarly, we can get y by 1 plus y equal to log a into c divided by log abc, and z by 1 plus z equal to log a into b divided by log abc. এগুলো আর করার দরকার নেই, যেহেতু একটা থেকে আমরা বাকিগুলো পেয়ে যেতে পারি। অতএব x by 1 plus x plus y by y 1 plus y plus z by 1 plus z, এগুলোর আমরা ভ্যালু বসিয়ে দিলাম। ঠিক আছে, তিনটের ভ্যালু। এবার দেখো তিনটের নিচে যে হরটা আছে সেগুলো সেম, তাহলে যদি লসাগু করি কী হবে, লগ এবিসি আর এগুলোর যোগফল। আবার আমরা কি জানি, লগ এ প্লাস লগ বি প্লাস লগ সি ইকুয়াল টু লগ এবিসি। তাহলে এইগুলো যখন আমরা যোগ করব, তাহলে এদের শুধু এইগুলোর গুণফল করে দেবো, লগ বিসি ইন্টু এসি ইন্টু এবি, প্রত্যেকটা দুটো করেছে তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হচ্ছে। এবার আমরা কি জানি, পাওয়ারগুলো সামনে চলে আসে, এটাকে তো আমরা লগ এবিসি হোল স্কোয়ারে লিখতে পারি, তার মানে লগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাহলে 2 ইন্টু লগ এবিসি ডিভাইডেড বাই লগ এবিসি। তাহলে লগ এবিসি দুটো কেটে গেল, কি পড়ে থাকলো 2, তাহলে এর অ্যান্সারটা হচ্ছে 2, প্রুফড। 4 নাম্বার আছে এই অঙ্কটা, খুবই ইজি অঙ্ক। তারপর 3-এর বি, ইফ 9x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 16 ইকুয়াল টু 0, ফর হোয়াট ভ্যালুস অফ কে আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন ইকুয়াল। এটাও 4 নাম্বার আছে। টোটাল 3-এর দাগে 8 নাম্বার, 4 করে দুটো অঙ্ক আছে। তো দেখি এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব। অ্যাট ফার্স্ট আমরা লিখবো যে গিভেন ইকুয়েশন 9x স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস 16 ইকুয়াল টু 0 অন কম্পেয়ারিং উইথ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এ ইকুয়াল টু 9, বি ইকুয়াল টু মাইনাস কে অ্যান্ড সি ইকুয়াল টু 16 পাচ্ছি। এটার সাথে কম্পেয়ার করলাম এই ইকুয়েশনটার সাথে। তাহলে এবার বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 জানি, তাহলে বি এর ভ্যালু বসালাম, এসির ভ্যালু বসালাম। এখান থেকে আমরা কে এর ভ্যালু পাচ্ছি √576, মানে প্লাস মাইনাস 24, আমরা এখানে প্লাস ভ্যালুটাই নেবো, অতএব কে এর ভ্যালু 24, এটাই অ্যান্সার। 4-এর দাগে ইফ এ ভেক্টর ইকুয়াল টু আই প্লাস 2j প্লাস 3k অ্যান্ড বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস 2i প্লাস 4j মাইনাস 2k, দেন ফাইন্ড এ ভেক্টর ডট বি ভেক্টর অ্যান্ড এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, এই অঙ্কটার মান হচ্ছে 3, এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটার মান 4, আর মেনশন দ্য জিওমেট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ভেক্টরস এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর আফটার দ্য ক্যালকুলেশন অফ এ ভেক্টর ডট বি ভেক্টর, এটার মান হচ্ছে 1 নাম্বার। তো আসলে দেখা যাক এই অঙ্কটা কিভাবে সলভ করতে হবে। ভেক্টরের অঙ্ক, গিভেন আমাদের কি বলে দিয়েছে, এ ভেক্টরের ভ্যালু আর বি ভেক্টরের ভ্যালু। তাহলে ফার্স্ট পার্টটা এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এ ভেক্টরের ভ্যালু লিখলাম, ডট বি ভেক্টরের ভ্যালু। এবার ডট গুণ আমরা কিভাবে করব, জাস্ট নাম্বারগুলোর গুণ, অর্থাৎ আই জে কে এগুলোকে ধরবো না। তাহলে আই এর আগে কিছু নেই, মানে 1 আছে, 1 ইন্টু -2 -2, 2 ইন্টু 4 +8, 3 ইন্টু -2 -6, তাহলে এইগুলো ক্যালকুলেশন করলে অ্যান্সার 0 বেরোচ্ছে। পরের পার্টটা এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে প্রথমে আই জে কে এরম একটা লিখলাম, দিয়ে এ ভেক্টরের ভ্যালু কত, আই প্লাস 2j প্লাস 3k, তাহলে 1, আয়ের আগে যেহেতু কিছু নেই মানে 1 আছে, তারপর 2j মানে 2, 3k মানে 3, তারপরে বি এর ভ্যালুটা নিচে লিখব, -2 প্লাস 4 -2। এবার এইটা আমরা কিভাবে করব, যখন আয়েরটা বের করব তাহলে আইটাকে চাপা দিলাম, এবার 2 ইন্টু -2 -4, তারপর মধ্যেখানে মাইনাস চিহ্ন দেবো, 3 ইন্টু 4 12, তাহলে -12, ব্র্যাকেট ক্লোজ করে আই লিখবো। তারপর যে যখন লিখবো যে এর আগে একটা মাইনাস চিহ্ন দেবো, যেটাকে এবার চাপা দাও, তাহলে 1 ইন্টু -2 তারপর মধ্যেখানে মাইনাস, 3 ইন্টু -2 -6, তাহলে মাইনাসে মাইনাসে +6, যে লিখলাম প্লাস কেটা যখন বের করবো কেটা চাপা দিলাম, 1 ইন্টু 4, তাহলে 4 হলো, মাইনাস 2 ইন্টু -2 -4, মাইনাসে মাইনাসে +4k,
তাহলে -69 -4j +8k। এবার জিওমেট্রিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা কি করে করব? ডট প্রোডাক্ট a vector dot b vector equal to 0, since the dot product is 0, a vector and b vector are perpendicular to each other। তাহলে এই হয়ে গেল এই প্রশ্নের সলিউশন 8 নম্বরের। আমরা এখান থেকে কি জানলাম যে যখন কোনো দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু 0 হয় তখন তারা পারপেন্ডিকুলার হয় একে অপরের সাথে, ঠিক আছে। তারপরে 5 ইফ এ ভেক্টর ইকুয়াল টু 2i - j + 2k and b vector equal to -3i + j - 3k, find the unit vector perpendicular to both vectors a vector and b vector। তো অ্যাট ফার্স্ট যেটা গিভেন এ ভেক্টর আর বি ভেক্টর সেটা লিখলাম, তারপর এদের ক্রস প্রোডাক্টটা আমরা বের করলাম এ ভেক্টর ক্রস বি ভেক্টর। কীভাবে? এ ভেক্টরে কী আছে 2i - j + 2k, জাস্ট নাম্বারগুলো আমরা এখানে লিখব। তো এর ক্ষেত্রে 2i, আয়ের এক সাথে কী সংখ্যা আছে 2 লিখলাম, জে এর সাথে -1, কে এর সাথে 2, সিমিলারলি বি -3i + j - 3k, তাহলে -3 + 1 -3। এবার ক্রস প্রোডাক্ট আমরা কীভাবে করব? যখন আইটা বের করবো তো আইটাকে চাপা দিলাম, -1 × -3 -2 × 1, তাহলে -1 × -3 + 3 -2 × 1, তাহলে -2 ব্র্যাকেটে লিখলাম, দিয়ে ক্লোজ করে আই, তারপর জে এর আগে একটা মাইনাস দেবো, তারপর আবার জেটাকে চাপা দেবো, 2 × -3 -6, তারপরে একটা মাইনাস চিহ্ন হবে, 2 × -3 -6, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -6 + 6 ব্র্যাকেট ক্লোজ করে জে, তারপরে কেটা করব, কে এর ক্ষেত্রে প্লাস হবে, তো এটাকে চাপা দিলাম, 2 × 1 2 -1 × -3, তাহলে +3 আর মাইনাসটা আছে তাহলে -3 হয়ে যাবে, ব্র্যাকেট ক্লোজ করে কে, তারপর জে এর এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 3 - 2 1, তাহলে আই, তারপর 2 - 3 -1, তাহলে -k, ওকে। এরপরে এদের মড বের করব কিভাবে? জাস্ট √ওভার দেবো, দিয়ে আই জে কে ক্রস প্রোডাক্ট যে গুণটা করলাম সেখানেতে আই জে কে এর সাথে যে নাম্বারগুলো আছে তাদের স্কোয়ারের যোগফল √ওভারের মধ্যে, তাহলে আয়ের সাথে কিছু নেই মানে +1 আছে, তাহলে 1² জে নেই তাই 0² প্লাস কে এর সাথে মাইনাস, তো আই + জে + কে এই আকার আমরা ভাববো, তাহলে -1 -1², তাহলে এটা +1 হয়ে যাবে, 1 + 1 2, তাহলে √2 হলো। তাহলে ইউনিট ভেক্টরের ফর্মুলা কি? এ ভেক্টর ক্রস বি ভেক্টর ডিভাইডেড বাই মডের মধ্যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের ভ্যালু i - k ডিভাইডেড বাই এ ভেক্টর ক্রস বি ভেক্টরের মড হচ্ছে √2। অতএব দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর ইজ i - k ডিভাইডেড বাই √2। তো গিভেন যেটা আছে সেটা লিখলাম, f1 ভেক্টর ইকুয়াল টু 14, f2 ভেক্টর ইকুয়াল টু 7, f3 ভেক্টর ইকুয়াল টু 21, আর ডিরেকশানগুলো যেগুলো দেওয়া আছে 2i - 3j + 6k, 6i + 3j - 2k, -3i + 6j - 2k। তো তিনটে ফোর্সের মধ্যে প্রত্যেকটার আলাদা আলাদা করে আমরা ইউনিট ভেক্টর বের করলাম। ফার্স্ট যে ফোর্সটা আছে, তিনটে যে ফোর্স দেওয়া আছে তাদের প্রত্যেকটার আলাদা আলাদা করে আমরা ইউনিট ভেক্টর বের করলাম এখানে। তো প্রথম ফোর্সের ইউনিট ভেক্টর u1 ইকুয়াল টু, যে ডিরেকশানটা দেওয়া আছে 2i - 3j + 6k ডিভাইডেড বাই ডিরেকশানের যে নাম্বারগুলো আছে i j k এর সাথে i + j + k, এই আকারে আমরা আগে করে তাদের সাথে যে নাম্বারগুলো আছে তাদের স্কোয়ার করব, দিয়ে রুটের মধ্যে যোগ করব। তো প্রথমে আছে 2i, তাহলে 2² 4, তারপর -3j, তাহলে -3² + 9, তারপর 6k, 6² 36, তাহলে ক্যালকুলেশন করলে নিচে হচ্ছে 49, তাহলে 2i - 3j + 6k ডিভাইডেড বাই 7। এরকম করে বাকি দুটো তোমরা ট্রাই করো, এভাবে বাকি দুটো ইউনিট ভেক্টর তোমরা বের করো। তো বাকিগুলো আমি বলে দিচ্ছি। দ্বিতীয় ফোর্সের ইউনিট ভেক্টর
সিমিলারলি দ্বিতীয় যে ডিরেকশানটা আছে 6i প্লাস 3j মাইনাস 2k ডিভাইডেড বাই ওই নাম্বারগুলোর স্কোয়ারের যোগফল রুটের মধ্যে 6 স্কোয়ার 36, 3 স্কোয়ার 9, মাইনাস 2 স্কোয়ার 4। তাহলে এটাও 6i প্লাস 3j মাইনাস 2k ডিভাইডেড বাই নিচে রুট 49 হচ্ছে, তাহলে 7 হবে। তারপর u3 3 নম্বর যে ডিরেকশানটা আছে মাইনাস 3i প্লাস 6j মাইনাস 2k ডিভাইডেড বাই মাইনাস 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36, মাইনাস 2 স্কোয়ার 4। তাহলে এর নিচে এটা রুট ওভার 49 হচ্ছে, তার মানে 7। তাহলে ক্যালকুলেশন করে বেরোলো মাইনাস 3i প্লাস 6j মাইনাস 2k ডিভাইডেড বাই 7। অতএব ফোর্স F1 ভেক্টর ইকুয়াল টু 14 ইন্টু u1, F2 ভেক্টর ইকুয়াল টু 7 ইন্টু u2, F3 ভেক্টর ইকুয়াল টু 21 ইন্টু u3। মানে প্রত্যেকটা ভেক্টরে যে ভ্যালুগুলো দেওয়া ছিল F1, F2, F3 তাদের সাথে তাদের ইউনিট ভেক্টরে আমরা গুণটা করলাম। ওকে, তো গুণ করে ক্যালকুলেশন করে দেখবে F1 ভেক্টরটা বেরোচ্ছে 4i মাইনাস 6j প্লাস 12k, F2 ভেক্টর বেরোবে 6i প্লাস 3j মাইনাস 2k অ্যান্ড F3 ভেক্টর বেরোবে মাইনাস 9i প্লাস 18j মাইনাস 6k। কীভাবে করলাম সেটাও বলে দিচ্ছি। দেখো উপরে দেওয়া আছে F1 ভেক্টর 14, তাহলে 14 ইন্টু u1টা কত 2i মাইনাস 3j প্লাস 6k ডিভাইডেড বাই 7। তাহলে এর সাথে যখন 14 গুণ করবো তাহলে 14 আর 7টা কাটবে, দিয়ে উপরে ইন্টু 2 হবে। সিমিলারলি প্রত্যেকটা ইউনিট ভেক্টরের নিচেই 7 আছে, তো সেইগুলো যে উপরের ওইটাকে কাটবে। দেখো F2র ক্ষেত্রে 7 7 কেটে যাবে, তাই সেম থাকবে এটাই। আর F3র ক্ষেত্রে 21-এর সাথে কেটে 3 গুণ হবে। ওকে, এভাবে আমরা F1 ভেক্টর, F2 ভেক্টর, F3 ভেক্টর আরেকবার বের করলাম। এবার টোটাল ভেক্টর F ভেক্টর ইকুয়াল টু কি, তিনটে যে ভেক্টরগুলো আছে, এবার টোটাল ফোর্স F ভেক্টর ইকুয়াল টু কী হবে, তিনটে যে ফোর্সগুলো আছে না তাদের যোগফল। তাহলে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর তিনটে যোগ করলে আমরা যোগফলটা পাবো i প্লাস 15j প্লাস 4k। এবার অলসো গিভেন এ আর বি এই দুটো পয়েন্ট আমাদের বলে দিয়েছে, যাদের পয়েন্টের এরপর অলসো গিভেন এ 2, 3, 4 অ্যান্ড বি 3, 18, 8। সো ডিসপ্লেসমেন্ট ভেক্টর ডি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে এবার এগুলোকে আমরা কীভাবে ভেক্টর বিয়োগটা করব, বি এর যে ভ্যালুটা আছে 3 মাইনাস এর যে প্রথম ভ্যালুটা আছে 2 ব্র্যাকেট শেষ করে i, তারপর প্লাস বি এর সেকেন্ড ভ্যালুটা আছে 18 মাইনাস এর সেকেন্ড ভ্যালুটা 3, তো বিয়োগ করলাম ব্র্যাকেট ক্লোজ করে যে। সিমিলারলি এর থার্ড ভ্যালু 8, এর থার্ড ভ্যালু 4, তাহলে 8 মাইনাস 4 জে। এর ক্যালকুলেশন করলে পাবো i প্লাস 15j প্লাস 4k। অতএব ওয়ার্ক ডান ইকুয়াল টু এ ভেক্টর ইন্টু অতএব ওয়ার্ক ডান ইকুয়াল টু এ ভেক্টর ডট ডি ভেক্টর। তাহলে এ ভেক্টরের ভ্যালু লিখলাম i প্লাস 15j প্লাস 4k ডট ডি ভেক্টরের ভ্যালু i প্লাস 15j প্লাস 4k। ডট গুণ কীভাবে করা হয়, জাস্ট যে নাম্বারগুলো আছে i j k এর সাথে ওগুলো জাস্ট গুণ করব। তাহলে i এর সাথে কিছু নেই, মানে 1 আছে এখানেও তাই, তাহলে 1 স্কোয়ার প্লাস 15 ইন্টু 15, 15 স্কোয়ার 4 ইন্টু 4, 4 স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার 1, 15 স্কোয়ার 225, 4 স্কোয়ার 16, যোগ করলে 242। অতএব রেজাল্টেন্ট ফোর্স এফ ভেক্টর ইকুয়াল টু i প্লাস 15j প্লাস 4k অ্যান্ড ওয়ার্ক ডান 242 ইউনিটস। তারপরে 6 দাগেরে প্রুভ দ্যাট sec আলফা প্লাস tan আলফা ইকুয়াল টু tan pi/4 প্লাস আলফা/2। তো প্রথমে sec আলফা tan আলফাকে ভেঙে নিলাম। sec আলফা মানে 1/cos আলফা আর tan আলফা মানে sin আলফা/cos আলফা। তারপরে এতে লসাগু করলে পাবো 1 প্লাস sin আলফা/cos আলফা। এরপর এগুলোকে ভাঙবো। 1 মানে কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, ওটাকে আমরা লিখলাম sin স্কোয়ার আলফা/2 প্লাস cos স্কোয়ার আলফা/2 প্লাস sin আলফা সমান হচ্ছে 2 sin আলফা/2 ইন্টু cos আলফা/2 ডিভাইডেড বাই cos আলফা মানে হচ্ছে cos স্কোয়ার আলফা/2 মাইনাস sin স্কোয়ার আলফা/2।
তারপরে উপরের এই লাইনটা দেখো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 হোল স্কোয়ার করলাম। আর নিচেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 ইন্টু কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2, যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকাল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপর দেখো এখানে কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 স্কোয়ার আছে, তার মানে দুটো গুণ, তাহলে এইটার এইটা একটা কেটে যাবে, তাহলে পড়ে থাকছে উপরে একটা কস আলফা বাই 2 প্লাস সাইন আলফা বাই 2 আর নিচে পড়ে থাকছে কস আলফা বাই 2 মাইনাস সাইন আলফা বাই 2। এরপর আমি উপর নিচে কস আলফা বাই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কস আলফা বাই 2 প্লাস কস আলফা বাই 2 ইকুয়াল টু 1, আর সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2 ট্যান আলফা বাই 2, এটাও সিমিলারলি 1 মাইনাস ট্যান আলফা বাই 2 হয়ে গেল কস আলফা বাই 2 দিয়ে ভাগ করলে। এবার 1 মানে কি ট্যান পাই বাই 4, ট্যান পাই বাই 4 মানে হচ্ছে ট্যান 45 ডিগ্রি, যার ভ্যালু হচ্ছে 1, প্লাস ট্যান আলফা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এর সাথে 1 গুণ করলে ট্যান আলফা বাই 2ই থাকবে, তাই ট্যান পাই বাই 4 গুণ করলাম ট্যান আলফা বাই 2 এর সাথে, তাহলে ট্যান আলফা বাই 2ই থাকবে। এবার দেখো এটা ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, তাহলে ট্যান এ প্লাস বি এর ফর্মুলা, তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল টু ট্যান পাই বাই 4 প্লাস আলফা বাই 2 প্রুভড। তারপরের অঙ্ক 6-এর বি, প্রুভ দ্যাট cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি ইকুয়াল টু 1/16। তো এখানে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 60 ডিগ্রি cos 80 ডিগ্রি আছে, তো cos 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি হাফ, তাহলে হাফটাকে সামনে আনলাম, হাফ ইন্টু তারপর যেমন আছে cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি cos 80 ডিগ্রি। এরপর ওপর নিচে আবার 2 দিয়ে গুণ করলাম, তাহলে 1/4 ইন্টু 2 cos, তারপর 40 ডিগ্রিটাকে আগে আনলাম 2 cos 40 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। তারপর দেখো এটা 2 cos a ইন্টু cos b, এই ফর্মুলায় আমরা ফেললাম, তাহলে ফর্মুলা কি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, তাহলে 1/4 যেমন আছে থাকলো cos 40 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি cos 60 ডিগ্রি প্লাস cos 40 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি যেমন গুণ আছে। এরপর এটা আমরা সিম্পল গুণ করলাম 1/4 ইন্টু cos 60 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি, cos 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি হাফ, তাহলে 1/4 ইন্টু হাফ 1/8 ইন্টু cos 80 ডিগ্রি, তারপর 1/4 ইন্টু cos 20 ডিগ্রি ইন্টু cos 80 ডিগ্রি। তো আমরা 80 ডিগ্রিটাকে আগে লিখলাম, এটাকে আগে লিখলেও কোনো অসুবিধা ছিল না এই ফর্মুলায় ফেলার সময়, cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। এরপর দেখো 1/8 cos 80 ডিগ্রি প্লাস উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 1/8 ইন্টু 2 cos 80 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। আবার সেম ফর্মুলায় ফেললাম 2 cos a ইন্টু cos b, তাহলে cos 80 প্লাস 20 100 ডিগ্রি প্লাস 80 মাইনাস 20 cos 60 ডিগ্রি, তাহলে 1/8 cos 80 ডিগ্রি প্লাস 1/8 cos 100 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, তাহলে 1/16। তারপরে এখান থেকে আমরা 1/8টাকে কমন নিলে পাচ্ছি cos 100 ডিগ্রি প্লাস cos 80 ডিগ্রি প্লাস 1/16। এবার আমরা এটাকে cos a প্লাস cos b এর ফর্মুলায় ফেলবো, ফর্মুলা কি cos a প্লাস b বাই 2 ইন্টু cos a মাইনাস b বাই 2, তাহলে দেখো 1/8 যেমন গুণ ছিল গুণ আছে, তারপর cos 100 প্লাস 80/2 ইন্টু cos 100 মাইনাস 80/2 প্লাস 1/16 যেমন ছিল, তাহলে এটা হচ্ছে 1/8 180/2 90 ডিগ্রি 20/2 10 ডিগ্রি প্লাস 1/16। এবার cos 90 ডিগ্রির ভ্যালু 0, তাহলে 0-র সাথে এটা গুণ আছে, তো এই গোটাটা 0 হয়ে যাবে এই গোটা টার্মটা, তাহলে পড়ে থাকছে 1/16, যেটা আমাদের প্রুভ করতে দিয়েছিল, তো এখানে অঙ্কটা প্রুভড হলো। এরপর 7-এর দাগের অঙ্ক এরটা, লিমিট x টেন্স টু 0 e⁻x - 1 বাই সাইন bx। তো আমরা লিমিটের এই অঙ্কটা কিভাবে সলভ করব, ডিভাইডিং নিউমেরেটর অ্যান্ড ডিনোমিনেটর বাই এক্স, ওপর নিচে এক্স দিয়ে ভাগ করলাম, তাহলে লিমিট x টেন্স টু 0 e⁻x - 1 বাই এক্স বাই সাইন bx বাই এক্স। এবার উই নো লিমিট x টেন্স টু 0 e⁻x - 1 by x equal to 1 and limit x tends to 0 sin x by x equal to 1। এবার আমরা কি করলাম, উপরে যে এই পার্টটা ছিল ওপর নিচে এ দিয়ে গুণ করলাম, তাহলে e⁻x - 1 ইন্টু এ ডিভাইডেড বাই এ ইন্টু এক্স,
বাই এখানটা ওপর নিচে বি দিয়ে গুণ করলাম, তাহলে সাইন বি এক্স ইন্টু বি বাই বি ইন্টু এক্স। এবার দেখো ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস ওয়ান বাই এ এক্স, মানে এই গোটা পার্টটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এটাও সেম, তাহলে এই দুটো সেম হচ্ছে, তাহলে এটা ওয়ান হচ্ছে। সিমিলারলি এটাও সাইন বি এক্স বাই বি এক্স, গোটা পার্টটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এই দুটো সেম হচ্ছে, তাহলে এটাও কি ওয়ান হয়ে যাবে। পড়ে থাকছে কি এ বাই বি, তাহলে এ বাই বি। তারপরে সাতের বিয়েরটা বলেছে ডোমেন অফ দ্য ফাংশন রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন। তো গিভেন যেটা আছে সেটা লিখলাম রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন। এরপর রুটের মধ্যে যেটা আছে সেটা গেটার ইকাল টু জিরো করলাম, এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টেন গেটার ইকাল টু জিরো। এটাকে মিডিল টার্ম ফ্যাক্টরে ভাঙলাম, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স প্লাস টেন গেটার ইকাল টু জিরো। দেখো মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স মাইনাস সেভেন এক্স হতো, তো মিডিল টার্মে ভেঙে এবার কমন নিলাম এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস ফাইভ greater equal to 0 and x minus 2 lesser equal to 0, তাহলে x greater equal to 5 and x lesser equal to 5, তাহলে ডোমেনটা কি হবে x belong to মাইনাস ইনফিনিটি থেকে 2 ইউনিয়ন 5 টু প্লাস ইনফিনিটি। এরপর আটের দাগের ইফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই প্রুভ দ্যাট ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু লগ ই এক্স বাই ওয়ান প্লাস লগ ই এক্স হোল স্কোয়ার। তো অ্যাট ফার্স্ট আমরা গিভেন যেটা দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সেটা লিখলাম, যে বোথ সাইডে লগ ই গুণ করলাম, তাহলে লগ ই এক্স টু দি পাওয়ার ওয়াই ইকাল টু লগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এরপর আমরা লগের ফর্মুলা জানি যে পাওয়ারে যেটা থাকে সেটা সামনে গুণ হয়ে যায়, তাহলে এখানে এক্স এর পাওয়ারে ওয়াই আছে, ওয়াইটা সামনে গুণ হলো, এখানে ই এর পাওয়ারে এক্স মাইনাস ওয়াই আছে, এটাও সামনে গুণ হলো। এরপর ওয়াই লগ ই এক্স ইকাল টু এক্স মাইনাস ওয়াই, আর এটা কী হয়ে যাবে ওয়ান, কারণ এর লগের বেসও ই আছে আর লগের সাথে ই আছে, তাহলে দুটো কেটে যাবে, কারণ আমরা জানি লগ এ বেস আর এখানে এ থাকলে দুটো যদি সেম হয় তাহলে এটা ওয়ান হয়ে যাবে। এরপর ওয়াই লগ ই বেসে এক্স প্লাস ওয়াইটাকে এধারে আনলাম, মাইনাস ছিল এধারে এলে প্লাস হয়ে যাবে ইকাল টু এক্স, দিয়ে ওয়াইটা কমন নিলে পাচ্ছি লগ ই এক্স প্লাস ওয়ান ইকাল টু এক্স। ওয়াই সমান কী পাচ্ছি এক্স বাই লগ ই এক্স প্লাস ওয়ান। এরপর এটার আমাদের ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকাল টু, এটা ইউ বাই ভি এর ফর্মুলায় হচ্ছে, ফর্মুলা কি ভি ডি বাই ডিএক্স ইউ মাইনাস ইউ ডি বাই ডিএক্স ভি ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এটা এক্স ইউ সমান এক্স আর ভি সমান হচ্ছে লগ ই বেসে এক্স প্লাস ওয়ান, তো সেই ফর্মুলায় ফেললাম। এবার ডি বাই ডিএক্স এক্স এর ডেরিভেটিভ করতে হবে আর ডি বাই ডিএক্স লগ ই বেসে এক্স প্লাস ওয়ান এর ডেরিভেটিভ করতে হবে, তারপরে এগুলোর সাথে আমাদের গুণ করে দিতে হবে। তাহলে ডি বাই ডিএক্স এক্স এইটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ওয়ান পাবো, আর লগ ই বেসে এক্স প্লাস ওয়ান এর ডেরিভেটিভ করলে আমরা পাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ানটা যেহেতু একটা নাম্বার তাই এটার ডেরিভেটিভ জিরো হয়ে যাবে, আর আমরা জানি যে ডি বাই ডিএক্স লগ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স, তো তাই এটা ওয়ান বাই এক্স প্লাস জিরো হবে, আর নিচে যেমন এটা আছে সেটা সেমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো আমরা এখানে ডেরিভেটিভ করে পেলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়ান ইন্টু লগ ই বেসে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স ইন্টু ওয়ান বাই এক্স প্লাস জিরো ডিভাইডেড বাই লগ ই বেসে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এবার দেখো এক্স ইন্টু ওয়ান বাই এক্স কেটে ওয়ান হয়ে যাবে, তাহলে লগ ই বেসে এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড বাই লগ ই বেসে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে লগ ই বেসে এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস লগ ই বেসে এক্স হোল স্কোয়ার প্রুভড। আটের দাগের বি if y equal to e to the power a sin inverse x prove that 1 minus x square y2 minus x y1 minus a square y equal to 0. Given y equal to e to the power a sin inverse x, differentiating both sides with respect to x, we get dy by dx equal to e to the power a sin inverse x into d by dx a sin inverse x. তাহলে dy বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ইন্টু এ সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে আমরা পাবো এ বাই
√1 - x²। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি ay ডিভাইডেড বাই √1 - x²। কারণ দেখো আমাদের গিভেনে কি দেওয়া আছে y ইকুয়াল টু e⁻a sin inverse x, তাহলে এই পার্টটাকে তো আমরা y বলতেই পারি। তাহলে y ইন্টু a বাই √1 - x² ইকুয়াল টু ay বাই √1 - x²। এরপর দেখো √1 - x² আমরা সমানের এধারে আনবো, তাহলে গুণ হবে √1 - x² ইন্টু dy বাই dx ইকুয়াল টু ay। এরপর বোথ সাইড আমরা স্কোয়ার করলাম, তাহলে বোথ সাইড স্কোয়ার করলে রুটটা উঠে যাবে 1 - x² ইন্টু dy বাই dx হোল স্কোয়ার ইকুয়াল টু a² ইন্টু y²। এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x উই গেট, তো এখানেতে ডেরিভেটিভ আরেকবার করলে পাবো 1 - x² ইন্টু 2 dy বাই dx ইন্টু d2y বাই dx2 প্লাস -2x ইন্টু dy বাই dx হোল স্কোয়ার ইকুয়াল টু 2 a² ইন্টু dy বাই dx। 1 - x² d2y বাই dx2 মাইনাস x dy বাই dx ইকুয়াল টু a²y। এবার d2y বাই dx2টাকে y2 ধরলাম আর dy বাই dx এটাকে y1 ধরলাম, তাহলে পাচ্ছি 1 - x² y2 মাইনাস xy1 মাইনাস a²y ইকুয়াল টু 0। এরপর 9 দাগের এক্সামিন দ্য কন্টিনিউটি অফ দ্য ফাংশন গিভেন বিলো অ্যাট x ইকুয়াল টু 2। fx equal to x² plus 2 when x greater equal to 0 and lesser equal to 2. fx equal to x plus 4 when x greater than 2 and lesser equal to 3. fx equal to 8 when x equal to 2. এরপর গিভেন যেগুলো আছে সেগুলো লিখলাম, তারপর লিমিট x টেন্ডস টু 2 minus fx equal to limit x tends to 2 minus x square plus 2 when x greater equal to 0 and lesser equal to 2। তাহলে এখানটায় ভ্যালু বসালে 2² plus 2 6 পাচ্ছি। তারপর লিমিট x tends to 2 plus fx equal to limit x tends to 2 plus x plus 4 when x greater than 2 and lesser equal to 3। তাহলে এখানটায় x এর ভ্যালু বসালে 2 plus 4 6 পাচ্ছি। Since the left hand limit and equal to right hand limit, the limit of the function as x approaches 2 is limit x tends to 0 fx equal to 6 and fx equal to 8 when x equal to 2. The value of the function at x equal to 2 is f2 equal to 8. অতএব limit x tends to 2 fx not equal to f2. অতএব the function is not continuous at x equal to 2. এরপর 9 দাগের বি লাস্ট অঙ্ক, a particle is moving in a straight line such that its distance x at any time t is given by x equal to 1/4 t to the power 4 minus 2 t cube plus 4 t square minus 7. Find the value of t when its velocity is maximum and acceleration is minimum। 5 নাম্বার আছে অঙ্কটায়। তো আমাদের এখানে গিভেন এক্স ইকুয়াল টু 1/4 টি টু দি পাওয়ার 4 মাইনাস 2 টি কিউব প্লাস 4 টি স্কোয়ার মাইনাস 7 এটা দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা ভেলোসিটি বের করব। ভেলোসিটির ফর্মুলা হচ্ছে dx বাই dt, তাহলে ডেরিভেটিভ করলে পাচ্ছি 1/4 4 তারপর টি টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4 ইন্টু টি কিউব। কীভাবে হলো, টি এর পাওয়ারে যেটা আছে সেটা সামনে গুণ হলো আর পাওয়ার থেকে 1 বিয়োগ হলো। সিমিলারলি মাইনাস 2 ইন্টু টি কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3টা সামনে আসবে আর পাওয়ার 1 কমবে, তাহলে 3t স্কোয়ার। তারপর -7 ছিল, এর ডেরিভেটিভ কোনো সংখ্যার ডেরিভেটিভ 0 হয়, তাহলে যেটা পেলাম এখানে 4 4 কেটে যাবে, তাহলে টি কিউব মাইনাস 2 ইন্টু 3 6t স্কোয়ার প্লাস 4 ইন্টু 2t 8t। এরপর আমরা অ্যাক্সিলারেশন বের করব, ফর্মুলা ডিভি বাই ডিটি, ডেরিভেটিভ করলে পাচ্ছি 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 8 ইন্টু টি এর ডেরিভেটিভ 1। For maximum or minimum values of v, we must have dv by dt equal to 0। তাহলে dv by dt যে ভ্যালুটা বেরিয়েছিল এখানটায় 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 8 ওটা ইকুয়াল টু 0 করব। তো এখানে দেখো 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 8 ইকুয়াল টু 0 করলাম। এরপর শ্রীধর আচার্যের ফর্মুলা ফেলবো,
টি এর ভ্যালু বের করব। ওখানে ফর্মুলাটা কী ছিল, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। তো এখানে সেম ফর্মুলা ফেললাম মাইনাস, তারপর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে যদি ভাবি তাহলে বি এর ভ্যালু -12 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর ভ্যালু 3, সি এর ভ্যালু 8 ডিভাইডেড বাই 2a 2 ইন্টু 3। তাহলে টি এর ভ্যালু এখানে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 12 প্লাস মাইনাস রুট ওভার 48 ডিভাইডেড বাই 6। তাহলে টি ইকুয়াল টু 12 প্লাস মাইনাস 48টাকে রুটে ভাঙলে 4√3 ডিভাইডেড বাই 6। এরপর 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 প্লাস মাইনাস 2√3 বাই 3 পাচ্ছি। তাহলে টি ইকুয়াল টু 2 প্লাস মাইনাস 2√3 বাই 3। এটাকে আলাদাভাবে করলাম তাহলে 6/3 2 হচ্ছে, আর এখানটায় তো 2√3 বাই 3, তাহলে এখানটায় পেলাম। এরপর 3 মানে কি √3 ইন্টু √3, তাহলে একটা √3 কেটে যাবে। তাহলে টি ইকুয়াল টু কী পাচ্ছি 2 প্লাস মাইনাস 2/√3। নাও ডি স্কোয়ার ভি বাই ডিটি স্কোয়ার, এটার ভ্যালু আমরা বের করব। তাহলে ডিভি বাই ডিটিটা আগে দেখি। ডিভি বাই ডিটির ভ্যালু বেরিয়েছিল 3t স্কোয়ার মাইনাস 12t প্লাস 8। এটা ডেরিভেটিভ করলে 2টা সামনে আসবে, তাহলে 6t মাইনাস 12t এর ডেরিভেটিভ করলে শুধু 12 পাবে, আর এইটার ডেরিভেটিভ 0। তাহলে দেখো 6t মাইনাস 12 অ্যাট টি ইকুয়াল টু 2 মাইনাস 2/√3। ওকে, এখানটায় যে দুটো ভ্যালু পেয়েছিলাম প্লাস মাইনাস, একবার প্লাস বসাবো একবার মাইনাস বসাবো। তাহলে যদি মাইনাসটা বসাই d2v বাই dt2 এর ভ্যালু পাচ্ছি 6 ইন্টু টি এর জায়গায় 2 মাইনাস 2/√3 মাইনাস 12, তাহলে মাইনাস 12/√3 যেটা লেসার দ্যান 0। সো ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম অ্যাট টি ইকুয়াল টু 2 মাইনাস 2/√3। এগেন dA বাই dt ইকুয়াল টু 6t মাইনাস 12। এটা কোথা থেকে পেলাম, এই যে d2v বাই dt2 ইকুয়াল টু 6t মাইনাস 12, এটা মানে হচ্ছে dA বাই dt। তাহলে ফর ম্যাক্সিমাম অর মিনিমাম ভ্যালুজ অফ a উই মাস্ট হ্যাভ dA বাই dt ইকুয়াল টু 0। তাহলে 6t মাইনাস 12 ইকুয়াল টু 0 অর t ইকুয়াল টু 2। নাও d2a বাই dt2 ইকুয়াল টু 6 হবে, কারণ এর ডেরিভেটিভ যদি করি dA বাই dt তাহলে 6, t এর ডেরিভেটিভ 1 মাইনাস 12 এর ডেরিভেটিভ 0, তাহলে 6 হচ্ছে, যেটা গ্রেটার দ্যান 0। সো অ্যাক্সিলারেশন ইজ ম্যাক্সিমাম অ্যাট টি ইকুয়াল টু 2। তো এই গেল 2025 সালে পলিটেকনিকের ফার্স্ট সেমিস্টারে ম্যাথামেটিক্স 1-এর ফুল সলিউশন। ওকে, ঠিক আছে, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।